আসসালামু আলাইকুম। আজকে একটি দোকান নিয়ে আসছি। মনে করতেছেন কি দোকান? দর্শক বন্ধুরা, প্রতিবারের মতনই আমি আবারও আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসবো তা নয়, নিয়ে আসছি সৌদি খেজুর চাষাবাদ নিয়ে কিছু কথা বলবো। এবং আমার সামনে দেখতে পাচ্ছেন দেশের মাটিতে উৎপাদিত খেজুর। এটা কিন্তু কোনো বাজার থেকে মার্কেট থেকে কিনা খেজুর নয়। এই যে আমি যদি একটু খাই, সেই মজা। খেজুরের নাম হচ্ছে বারহি। আর আমি ভিডিও দিলে অনেকের গাল জ্বলে, অনেকের অ্যালার্জি ব্যারাম আছে। আমি সেই অ্যালার্জি যাদের আছে তাদেরকে ভিডিও থেকে বেরিয়ে যেতে বলবো। আর যারা নতুন চাষাবাদ শুরু করবেন, মনে করবেন যে আমি কিছু করবো এই সৌদি খেজুর চাষাবাদ, তারা আমার এই ভিডিওটি দেখবেন। আর যারা কোটি কোটি টাকা ব্যাংকত থুবের আর জায়গা নাই এই খেজুর চাষাবাদ করে, তাদের দরকার নাই। এদের কিন্তু অ্যালার্জি আছে গায়ে। কারণ আমার আমার কথাই বলে নাকি অ্যালার্জি হতে পারে। কারণ আমি যদি ফটো দেই সেটা দেশি খেজুরের গাছ, আমি টিস্যু কালচার বিক্রি করলে সেটা দেশি খেজুরের গাছ, আমি যদি সাকার সেটা দেশি খেজুরের গাছ। শুধু ওই ভিআইপি কয়জন, ওরাই শুধু খেজুর চাষাবাদ করে থাকে, ওরাই শুধু মানে জিব্রাইল, স্বয়ং আল্লাহর ওহি ওদের কাছে আসে। তো যাই হোক, বেদবি ক্ষমা করবেন। আমি মোশাররফ হোসেন, নওগাঁ সৌদি খেজুর বাগানের পক্ষ থেকে আমি আসছি আপনাদের সামনে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এগুলো বারহি, বারহি খেজুর, খুব ভালো। এটা হচ্ছে ইরানি, সরি কুয়েতি, খুব মিষ্টি রসালো ওই খেজুর। এর নাম হচ্ছে বারহি, খুবই মজার খেজুর। আমি ঘোষণা দিয়েছিলাম আপনাদের 1 লক্ষ চারা আমার উৎপাদন করা দরকার। এবার 1 লক্ষ চারা আমি উৎপাদন করব, চারা করতেছি। এবছরকারী খেজুর, এবছরকারী। কিছুদিন আগে আমি আপনাদের বলছিলাম এবং ভিডিও একটা আপলোড দিয়েছিলাম। এই যে দেখুন গাছ, ভালো করে দেখুন। এই খেজুর থেকে এই গাছ, সুন্দর গাছ চলে আসছে। একটু ক্যামেরাম্যান ওই সাইডে দেখাও সুন্দর করে দিকে। এই যে দেখুন, এগুলো সব এদিকে গাছ হয়ে গেছে। আর এই সাইড দিয়ে 2 লাইন দিয়েছে আজকে, ঠিক আছে, ওকে। তো যাই হলো, এই যে খেজুর, আমি কিছু কথা বলবো এখন। আপনারা এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। যারা প্রবাসী ভাইরা, আপনারা যারা বিদেশে রয়েছেন, আপনারা বাংলাদেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। আমি জানি আপনাদের কৃতিত্ব বলে শেষ হবে না। তবে হ্যাঁ, আপনি বিদেশে এত কষ্টের টাকা ইনকাম করতেছেন, আমি মনে করব, অনেকেই মনে করে আমি টাকা ইনকাম করতেছি, এই টাকাটা বাংলাদেশে যা কি খাতে লাগাবো। আমি মনে করব আপনি 20টা গাছ, 20টা খেজুর ছাড়া ভালো কোনো বাগানের কাছ থেকে কিনে আপনি বাগান শুরু করবেন। এই 2024-এ শুরু করুন। 25, 26, 27 সালে আপনি ওই 20টা গাছ থেকে ম্যাক্সিমাম আপনি 5 বছর পর 30-50 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আমি কিভাবে বললাম? আপনার 20টা গাছ থেকে ম্যাক্সিমাম 200টা যদি সাকার হয়, আপনি হিসাব করে দেখুন। আমি দাম বলবো না, কিন্তু বাংলাদেশে ক্যালকুলেটারে, ইউটিউবে, ফেসবুকে আপনি ইন্টারনেট ঘাঁটাঘুঁটি করে দেখুন। আমি মনে করব যে আপনারা এত কষ্টের টাকা, 1 মাসের টাকা দিয়ে আপনারা আপনাদের দেশের বাড়ি শুরু করুন, আপনারা লাভবান হবেন। এবং যারা দেশের যারা বেকার, যারা কিছু করতেছে না, ঘুরে বেড়াচ্ছেন, কিছু করতে পারতেছে না, আপনারা 5 শতক 10 শতক জমি দিয়েই শুরু করুন। এত সুন্দর একটি প্রফিট আর এত সুন্দর খেজুরের এই চাষের লাভ। যেমন একদিকে পাবেন খেজুর, আর একদিকে পাবেন সাকার। একটা গাছ থেকে আমি যদি মনে করি একটা গাছ এবার রোপণ করব, এই গাছ 2 বছর পর ম্যাক্সিমাম 20টা সাকার দেবে। একটা 20টা সাকারের দাম যদি ভালো মানের যদি খেজুর হয়, অবশ্যই 30 থেকে 50 হাজার টাকা দাম প্রতি পিস। তাহলে 20টা চারার দাম কত হিসাব করবেন। আর আমি যদি লোকালও চারা যদি দিই, তাও 10,000 টাকার উপরে, 15,000 টাকা আপনাকে গুনতে হবে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। আমি এই খেজুর থেকেই উৎপাদিত করতেছি 5,000 আমার বারহি
এইভাবে আমার পাশেও কিন্তু আরেকটা রুম আর রয়েছে, এরকম 3টা রুম, এবং এই বাড়ির ছাদে এমনভাবে এইভাবে রেখেছি, আমি বলছি 1 লক্ষ পিস, তার ভিতর আমি 10,000 করতাম আমি এই বাড়ি, কিন্তু সরি খেজুর আর আমি ম্যানেজ করতে পারিনি, বাট বাজারে কোনো খেজুর আমি কিনে কিন্তু করতেছি না, ঠিক আছে। তো যাই হোক, আমি এরপর আজওয়া, মরিয়ম, আনবারা, কুদ্দিস, সাফওয়া, খালাস, আপনার ডাবাস, তারপরে আপনার এরকম এভরিথিং, আমি মনে করেন যে 20টা জাতলে 1 লক্ষ মানে 5,000 করে, আমার 20টা ভ্যারাইটি 5,000 করে আমি এই উৎপাদিত করব। 1 লক্ষ চারা আমি এবার তৈরি করতেছি। দয়া করে আপনারা মাঝের মধ্যে আমার এই ভিডিওগুলো দেখবেন এই চ্যানেলে। আমি যেমন এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, এই দেখেন গাছ হয়ে গেছে ওই 3 লাইনের, আর এই 2 লাইন এটা আজকে দিয়েছি, ঠিক আছে। আর এগুলো আবার মনে করে আজকে এগুলো তো খাওয়া সম্ভব না, খাবো আর জড়ো করতেছি ভাই, ভাতের পরিবর্তে খাচ্ছি এগুলো। এগুলো খালে যে কপাল ঘেমে যায়, দেখেন দেখেন আমার কপাল ঘেমে যাচ্ছে, মানে একটু মানে পুরুষের যা হয় আর কি, যা মানে শরীর গরম হয়। শীতকালে হলে ঠিক ছিল, কিন্তু এই গরমের ভিতরে এই একটা কাঁচা খেজুর খালে মানে একটা ট্যাবলেট খেলেন আপনি, একটা ক্যালসিয়ামের। হ্যাঁ, তো যাই হোক, বেশি কথা নয়, এই খেজুর চাষাবাদলে অনেক ঠকবাজ, হ্যাঁ, গ্রিঙ্গিবাজ, ফুটটান্টি, সিট, বাটপার, লোফার অনেকেই আছে, সাবধান। আমার কাছে খুব কম রেটে, খুব কম রেটে আপনি স্বল্প রেটে বাগান করতে পারবেন। আমার সাথে যোগাযোগ রাখবেন, হ্যাঁ, আপনার এখন কিনতে হবে না, আমার সাথে ফোনে যোগাযোগ করবেন। এগুলো চারা আমি নিজে যা বাগান করে দেব, এবং কম রেটের মতো। আমি বাংলাদেশে আমি দেখতে চাই যে আমার হাতে এরকম শত শত চারা দিয়ে বাগান হয়েছে, দেখুন তার প্রমাণ। কি সুন্দর। তো যাই হোক, মিষ্টি খেজুর একদিকে যেমন আমার অর্থনৈতিক উপার্জন হবে, আর একদিকে আমার শরীরের ক্যালসিয়াম পূরণ হবে। আমি আমার সন্তান, স্ত্রী, পুত্র, বাবা মা নিয়ে, হ্যাঁ, সবাই খাদ্যের তালিকায় আপনারা জানেন, আগে জামাই জোড়ার বাড়িতে গেলে, জামাই যদি শ্বশুর বাড়ি যায় তখন কি দিত? চানাচুর, ওই মুড়ির উপরে একটু ছিটায় দেয়, খাগড়াই আমরা বলি, জাম, আগেকার আদি খাবার। তারপর চলে আসলো কি? আপেল, কমলা, ফল। কিন্তু এখন কি জানেন, 12 মাস খেজুর রাখা হয় নাস্তার টেবিলে, এখন কিন্তু খেজুর শোভা পাইছে। ইনশাআল্লাহ আমি এই চারা উৎপাদন করতেছি। এই ভিডিওটি শেয়ার করে দেবেন, আমাকে সহযোগিতা করবেন। এই ব্যর্থ রেখেই আমি নতুন বাংলাদেশ 2024 বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।